আজকে ছিল পুচকু মাটার অন্নপ্রাশন। তো মাটা কে হয় আমার সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, দেখতে থাকো। তো এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে। তো এখানটায় তোমার বাজনা সাজনা আসছে, তো জল ভরতে যাচ্ছি। এখন হচ্ছে নদীতে এসে পড়েছি, তো নদীটাই সামনে, তো আর বেশি না দেরি করে চলে গেছি। তো এখন জল ভরা হচ্ছে, নিয়ম সিয়ম হচ্ছে। তো এখানে সব যা যা নিয়ম থাকে বাঙালিদের মধ্যে সেগুলোই হচ্ছে। তো পান পাতা দিয়ে কি জলে দিচ্ছে, ধূপকাঠি মোমবাতি, এগুলাই হচ্ছে। আর উপরে হচ্ছে ওখানে বাজনাওয়ালা দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে দেখো কি দুব্বো সুব্বো দিচ্ছে। তো এত নিয়ম তো আর আমি জানি না, তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে বাড়িতে যাব, বাড়িতে আরও নিয়ম সিয়ম আছে, সেগুলোও করতে হবে। তো এখন আমরা যাচ্ছি। আর হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তাই মন্দিরটা দর্শন করে যাচ্ছি। আমার ছোট পাপা সবই শিখে গেছে। তো মন্দিরের এখানে এসেই দেখো নমস্কার করছে। তো ও জানে কোনটা মন্দির, কোনটা মানুষ, কোনটা কি। তো আমি দেখে কারণ কি না, আমি যখন সন্ধ্যা বাতি দিই তখন আমাকে দেখে, তো দেখে সেটা শিখে গেছে। খুব ভালো, ভালো জিনিসটা শেখা ভালো, খারাপটা না শেখাই ভালো, যেটা আমি জানি। তো এখানে সবাই এসে নমস্কার করছে। ফার্স্টে এখানে ধান দুব্বা দিচ্ছিল, তারপরে ভিতরে যাবে, ভিতরে নমস্কার করবে। কারণ ঠাকুরের আশীর্বাদ সবার আগে, আশীর্বাদ নিতে হয় ঠাকুরদের। ঠাকুর সবাইকে যাতে ভালো রাখুক, আমিও চাই এটাই। তো তোমরাও খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পাশে থাকবে, সবাইকে ভালোবাসা দিবে। এটা ছিল শিব মন্দির। তো এখানেও সোমবার করে পুজো করা হয়, আর সেই দিনটা ছিল হচ্ছে রবিবার। তো যাই হোক, রবিবারে তো সেরকম পূজা করা হয় না, মন্দিরটা বন্ধই ছিল। তো তারপরে যাওয়ার পরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি। এটা হলো আমার ভাস্তি। তো এর আজকে মুখ আইঠা করবে, মানে অন্নপ্রাশন। তো এখন সবাই মিলে এক এক করে হলুদ লাগিয়ে দিব। এই যে আমিও চলে এসেছি, আমাকে বললো না একবারে। এই যে কি মিষ্টি লাগছে, এই জিনিসটা আমি কোনোদিনও বলবো না, সেই এনজয় করছি সত্যি বললাম। তো বেশি লাগানো যাবে না, কারণ ছোট, ওদের প্রবলেম হতে পারে। তো অল্প স্বল্প লাগিয়ে তারপরে একটু পরে স্নান করানো হবে। একটু গরম জলও করে নিয়ে আসছিলো, নাহলে তো ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার টাইম। এই যে এখন জল ঢালা হচ্ছে, কি বলবো, খুব মিষ্টি একটা কিউট বেবি, আমার তো খুব প্রিয়। যাই হোক, সব রিচুয়ালস শেষ হওয়ার পরে এখন আমরা চলে এসেছি। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে, কালীবাড়িতেও গেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, কারণ কি না আমি বাড়িতে ছিলাম, রেডি হচ্ছিলাম, রেডি হয়ে ওখানে আর যেতে পারিনি। এখানে রাধাকৃষ্ণ মন্দিরে এসেছিলাম, তখন ভোগ দেওয়া হয়নি বলে বন্ধ করা হয়েছিল, পরে আসছিলাম আবার। তো এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম, টোটো করে যাচ্ছি, পিছনে আরও লোক আছে, তারপরে বাজনাওয়ালাও আছে, সবাই আছে। সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে আরও নিয়মকানুন হবে। তো দেখতে থাকো। এখানে আমরা সবাই বসে আছিলাম, এখন নামছি টোটোর থেকে। একটু গলি আছে, তো গলিতে আর টোটো ঢুকছে না, আমরা সবাই এখান থেকে নামে তারপরে বাড়িতে যাব। আর আমার পুচকু মাটা ঘুমিয়ে পড়ে, ওর তো টাইম টু টাইম ঘুমানো খাওয়ানো সবই তো করতে হবে, তাই না? তো এখন আমরাও সবাই মিলে যাচ্ছি। আর এই দিনটা সরস্বতী পূজার দিন ছিল, রবিবার ছিল। তো এখানেও বাজনাওয়ালারাও বলছে আমরা এদিক দিয়ে চলে যাব, একটু পরে আবার আসবো। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি, আমিও আছি এখানে। তো আমি ভিডিওটা করছিলাম। আর রাত্রেও আবার অনুষ্ঠান হবে, তো রাত্রের ভিডিওটা করা হয়নি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো রাতে একটু অসুবিধা ছিল আমার, তাই ভিডিও করতে পারিনি। তো এখানে সবাই আছে, আমার মা, বাবা, ভাইয়ের বউ সবাই আছে। এখানে আমি একটু রিলস বানিয়ে নিলাম, তো এটাও অ্যাড করে তোমাদেরকে দেখালাম রিলস বানিয়ে। তো আর এই যে পুচকু মাটার সাথে আমি একটু খেলু করছিলাম, ঘুম থেকে উঠে পড়েছে, তো টাইম পাইনি ওর সাথে একটু খেলার, তো এখন বসে একটু খেলছি। আর আমাদের পুচকুটাও আমার কাছে আসবে, তাই বলছে মা 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 বা শুধু ডাকা শিখছে, মা বাবা এটাই। আর মাটার খুব খিদে পেয়েছে, হয়তো খুব কান্না করছিল। অন্নপ্রাশনের দিন কান্না করা ভালো। আর এখানে আমার বাবা সব নিয়মকানুন করছিল, মুখ আইঠা করছিল, তো খাচ্ছিল ফার্স্টে, পরে কান্না করে দিয়েছিল, হয়তো কোনো অসুবিধা হয়েছিল ওর, তাই। তো
তো এখানে আমি বসে ভিডিও দেখছিলাম, খুব ভালো লাগতেছিল। এই যে এটা হচ্ছে ওর মামা, ছোটো মামা, ওর কাকার ছেলে। তো ওরও নিয়ম খাওয়াতে হয় আমাদের মধ্যে। তো খাওয়াচ্ছিল, ও ছোট আর কি কান্না করছিল দেখো। তো আবার আমার বাবা এই যে আরও নিয়মকানুন করার জন্য বসে দিতে। তো এখানে খাতা সাটা কী আছে এগুলো মিলেও মানে নিয়ম করতে হয়, তারপরে আশীর্বাদ করতে হয়, তো সেগুলোও করে নিচ্ছিল। আর এখানে খাওয়া দাওয়া তোড়জোড় চলছিল, দুপুরবেলা সবার খিদে পেয়ে গেছে, আমরাও খাচ্ছিলাম। মানে ও খাবার পরে, তারপরে আমরা খাবো, আগে ওর নিয়মটা, সবার আগে নিয়মটা করতে হবে। আর সবাই, আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ি একটু দূরে, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। যে আমি বাড়ি চলে গেছিলাম, তারপরে আবার রাত্রে রেডি আসছি বা